দর্শক দেখুন, এই ভিডিও ভাইরাল হয়েছে, বাংলাদেশের ভিডিও, যেটা পরিষ্কার আপনারা বুঝতে পেরেছেন। এটাকে কি বলবেন? বাংলাদেশ কমেডি, বাংলাদেশ সার্কাস। কিন্তু দেখুন, বাংলাদেশ কমেডি হোক বা বাংলাদেশ সার্কাস হোক, কিন্তু এই ভিডিও থেকে কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে কাদের, আমাদের। সেইগুলোই আমি বলবো, দেখতে থাকুন এই ভিডিও। এই ভিডিওটা হচ্ছে একটা ময়মনসিংহ এলাকার একটা ভিডিও। সেখানে কাওয়ালি গান, যেটা বলে মুসলিমরা, যেটা করে থাকে একটা অংশের মানুষ, যেটা কাওয়ালি গান বলে থাকেন, করে থাকেন, করিয়ে থাকেন, সেরকমই একটা কাওয়ালি গানের মঞ্চ সেখানে বানা হয়েছিল। কিন্তু সেখানে সেই মঞ্চে, সেই জায়গাতে কারা হামলা চালিয়েছে যেটা জানা গিয়েছে, সেটা জামাত ইসলাম যারা আছে তারা এই কাওয়ালি গান উপলক্ষে যে মঞ্চ তৈরি বাধা হয়েছিল, সেই মঞ্চে গিয়ে চেয়ার দিয়ে বাইরে লাফালাফি, মারামারি, হাঁটাহাঁটি দেখুন, আপনারা দেখেছেন নিশ্চয়ই। কিন্তু এই ঘটনা কেন? এটা একটা বড় প্রশ্নের, তাই না? আপনারা জানেন বাংলাদেশে কয়েক মাস ধরে যে অত্যাচার চলছে সংখ্যালঘু হিন্দুদের উপরে, সেখানে চিন্ময় মহাপ্রভু, যিনি মুভমেন্ট করছিলেন এবং সনাতনী মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তাকে হঠাৎ করে গ্রেপ্তার করে বন্দি করে রাখা হয় এবং বিনা বিচারে তাকে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। ভাঙা হয়েছে মন্দির, ভাঙা হয়েছে বাড়ি, ভাঙা হয়েছে মানুষের হাত পা, ভাঙা হয়েছে, মারা হয়েছে, কাটা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জমি জায়গা দখল হয়েছে, হিন্দুদের সবকিছু হয়েছে। কিন্তু সেটা একটা ধর্মের মানুষ, যারা হিন্দু ধর্ম, তাদের উপরে অত্যাচার হচ্ছিল। কারা করছিল? এই মুসলিম কমিউনিটির যারা লোক আছে, তারা এসব হিন্দুদের উপরে অত্যাচার হামলা করেছিল। কিন্তু এখন যেটা হয়েছে, যে ঘটনা ঘটেছে, এরকম ঘটনা আগেও ঘটেছে, যে নিজেদের ভিতরেই একটা গন্ডগোল, নিজেদের ভিতরেই একটা মারামারি, অত্যাচার। এটা হচ্ছে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীন হয়েছে বাংলাদেশ, সেই বাংলাদেশ এটা। এই ঘটনা কেন? যে এই যারা এই কাওয়ালি গানটা ওখানে আয়োজন করেছিলেন, তারা একটা ধর্মে বিশ্বাসী, বা এই কাওয়ালি গান উপলক্ষে তাদের বিশ্বাস, ভরসা, বা একটা, আমি যেটা বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু আমরা হিন্দু ধর্মের মানুষ যখন আছি, বিভিন্ন দেব দেবীর পুজো করি আমরা, বিভিন্ন এক একজন দেবীর বা দেবতার আমরা ভক্ত পুজো করে থাকি। কিন্তু মুসলিমদের ভিতরেও কিন্তু এরকম আছে, রোজা রাখে সবাই, নামাজ সবাই পড়ে, কিন্তু কেউ ওই কাওয়ালি গানে বিশ্বাসী, বা এগুলো করলে হয়তো আল্লাহ খুশি হবে, এরকম একটা ভাবনা তাদের ভিতরে। কিন্তু সেখান থেকে তাদের এই কাওয়ালি গান বলুন, ওই জলসা মাহফিল যাই বলুন, এগুলো করা হয় এক একটা ধর্মের বিশ্বাস বা এক একটা গোষ্ঠীর বিশ্বাস থেকে। কিন্তু এই বিশ্বাস মানতে নারাজ জামাতিদের বক্তব্য হচ্ছে, এটা কাওয়ালি যে গান, এটাকে মানে ইসলাম ধর্মের যেটাকে বলা হয় হারাম নাকি, এরকম একটা বলা হয়, হারাম নাকি বলা হয়, যে এটা হারাম। কিন্তু এটা বুঝিয়ে বলা যেত ওখানে যারা এই কাওয়ালি গান আয়োজন করেছিল, কিন্তু তারা সেখানে না বুঝিয়ে এই মঞ্চ যারা বেঁধেছিল, সেই মঞ্চে উঠে চেয়ার দিয়ে বাইরে মারামারি, হয়তো মাথাও ফেটেছে কিনা এটাও বলা খুবই কষ্ট, কিন্তু সেই খবর এখনো পাইনি। কিন্তু বাংলাদেশ কালচারটা এরকম কেন হলো? কথা হচ্ছে কি, জোর যার মূল্য তার, এটাই তো নাকি? একটা ধর্মের মানুষ একটা কিছুতে বিশ্বাসী হতেই পারে। ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ নানান দেব দেবতার পুজো করে, আমরা যেমন করি,
মুসলিমরাও করতে পারে, তাদের একটা বিশ্বাসের জায়গা থাকতে পারে একটা গোষ্ঠীর, যে আমরা এটাকে বিশ্বাস করি কিন্তু আমরা আমাদের মতন সেটা পালন করি, বা তারা তাদের মতন এটা গানটাকে দিচ্ছিল, তারা তাদের মতন করে করছিল, এখানে বাধা দেওয়ার কি আছে, এত উগ্রতার কি আছে? যদি এটা ইসলাম ধর্ম অনুযায়ী হারাম হয় তাহলে আপনারা তাদেরকে বসে বুঝিয়ে বলুন না, তাদেরকে বুঝিয়ে বলুন না, কিন্তু তাদেরকে না বুঝিয়ে এরকম স্টেজে উঠে চেয়ার দিয়ে বাইরে মারামারি কাটাকাটি, এটা শান্তির ধর্ম? ইসলাম শান্তির ধর্ম বলা হয়, এটা হচ্ছে সেই শান্তির ধর্ম? আপনারা বলে থাকেন যে ইসলাম শান্তির ধর্ম, এটা সেই শান্তির ধর্ম? শান্তির ধর্ম এরকম হয়? কিন্তু দর্শক, আমি এখানে যেটা বলবো, এতদিন তো হিন্দুদের উপরে হয়েছে, এখনো হচ্ছে, এখান থেকে একটা শিক্ষা আপনারা কি পেয়েছেন? যেটা আমি প্রথমেই বলেছি যে সার্কাস দেখুন আর শিক্ষা নিন, হাসবেন না, শিক্ষা নিন। আমি এই কথাটা আগেই বলেছি। শিক্ষাটা কেন বললাম? এই যে যারা মারামারি করছে এরা কিন্তু মুসলিমরা মানে নিজেদের ভিতরে নিজেরা মারামারি লেগেছে, বা একটা গোষ্ঠীর মানুষকে, তাদের কালচারকে একটা গোষ্ঠীর মানুষ পছন্দ করছে না, তাই তাদের উপর মারামারি। আর এটা ভাবুন যে যারা হিন্দু ধর্মের আছে, তারা, আমরা যারা আছি, আমরা মূর্তি পুজো করি, দুর্গাপুজো, কালী পুজো করি। একটা বক্তব্য আপনাদের আমি শুনেছিলাম আমাদের এই চ্যানেলে, সেখানে এক বক্তা বলুন বা মোল্লা যাই বলুন না কেন, হুজুর বলুন না কেন, তিনি একটা বক্তব্য রেখেছিলেন যে আমরা মূর্তি পাহারা দেওয়ার জন্য আসিনি, আমরা মূর্তি ভাঙার জন্য এসেছি। তাহলে এখানেই তো পরিষ্কার যে তারা প্রকাশ্যে বলছে যে আমরা মূর্তি পাহারা দেওয়ার জন্য আসিনি, আমরা ভাঙার জন্য এসেছি। আর সেই কথা উপেক্ষা করে বা সেই ভাবনা চিন্তা থেকে একবার ভেবে দেখুন যে বাংলাদেশের হিন্দুদের উপরে কেমন নির্যাতন হয়েছে। আর এটা যখন নিজেরাই দেখতে পাচ্ছেন, এখানে নিজেরা লেগে গেছে নিজেদের ধর্মের বিষয়, কিন্তু এটা তাদের নিজেদের ধর্মের অন্তরের বিষয়, কিন্তু তারা এটাকে মেনে নিতে পারছে না, নিজেদের মারামারি চেয়ারপাট দিয়ে ফাটাফাটি শুরু হয়ে গেছে। আর যারা অন্য ধর্মাবলম্বী আছেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছেন, তাদের কি পরিস্থিতি হয়েছে একবার ভাবুন। এবার আমি শিক্ষাটা কেন নিতে বলেছিলাম, এটাই বলেছিলাম যে এই বাংলাদেশ সার্কাস দেখুন আর হাসবেন না, শিক্ষা নিন। ঠিক আছে, এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে। এবার ভাবুন, মাথায় ভেতর ঢুকিয়ে নিন যে এরা নিজেদের ভিতরে এরকম করছে আর অন্য ধর্মের মানুষের কিভাবে ক্ষতি করছে, কেমন অত্যাচার করছে, চিন্ময় মহাপ্রভুর উপরে কি অত্যাচার চালাচ্ছে, এখনো চালিয়ে যাচ্ছে, তাকে বিনা বিচারে এখনো জেলবন্দি করে রাখা হয়েছে, তাকে জামিন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি একবার ভাবুন। কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।